ঢুকানো দরকার কোরআন। আরে আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি বলতো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকো, আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো ভালোই তো হয়, ঠিক আছে ঢুকো। এই এমপি সাহেবেরা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন থেকে কোরআন ঢুকাতে চাই, হাদিস ঢুকাতে চাই, আপনারা পক্ষে থাকলে হ্যাঁ বলুন। আমাদের 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাহলে আগামী বছর থেকে ক্লাস 1-এ কায়দা ঢুকে যাবে, ক্লাস 5-এ কোরআন ঢুকে যাবে, ঠিক কিনা? এই বাচ্চাগুলো সবাই স্কুলে গিয়ে কোরআন পড়বে, ইংরেজি বাংলা আর সব কিছুই কোরআনও পড়বে। আচ্ছা, কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি পাবে, যারা ঢুকাইলো তারা কি সদকায়ে জারিয়া পাবে না? এই কাজটা করলে কবরে থাইকেও কিন্তু সওয়াব পাইতো। আচ্ছা, হেডা না ঢুকাইয়া বরং ঢুকাইছে মতবাদ, বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার, যেগুলা পইরা মুসলমান কাফের হয়, তাহলে কবরে কি হালুয়া রুটি বানাই ফেলবে না ফেরেশতা বাইরাইয়া? আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব যেটা মানুষকে সত্যের পথ দেখাইতে আসছে। ওই কোরআনের কাছে আপনি যান, এটা বড় দামি কিতাব রে দোস্ত। এই কিতাব যে রাতে নাজিল হলো, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। কোরআন যে উম্মতের কাছে আসলো, সে উম্মত সেরা উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন যে শিখে অন্যরে শিখা, সে হয়ে যায় মানুষের মাঝে সেরা। কম দামি কাপড় কোরআনের সাথে লাগলে ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ে লাগলে মানুষ চুমু খায়। কম দামি রেয়াল যদি 150 টাকা 200 টাকা দিয়ে আম কাঠের রেয়াল বানাইছেন, ওটা কোরআনের গায়ে লাগলো, দাম বেড়ে গেল, পায়ে লাগলে মানুষ বুকে নেয় চুমু খায়। 5 লক্ষ টাকার চন্দন কাঠের খাট, ওটাতেও মানুষ শোয়, প্রস্রাব করে, বাচ্চারা খাড়াই খাড়াই, কেউ চুমু খায় না। কোরআনের কারণে রেয়ালের দাম বাড়লো, কম দামি কাপড় গিলাফের দাম বাড়লো, রাতের দাম 1000 মাসের চেয়ে বাড়লো। নবীর দাম সবচেয়ে বড় নবী হয়ে গেল, উম্মত সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। ওই কোরআনের সাথে আমরা লাগলে আমাদের দাম বাড়ায়া দেবে কে? আর কোরআন ছাড়া সন্তানকে শিক্ষিত বানাবেন, অবস্থা কিন্তু খুব খারাপ। আমেরিকাতে শিক্ষিতর পার্সেন্টেজ কত জানেন? 100। পৃথিবীর অনেক দেশে শিক্ষিতর পার্সেন্টেজ 100%, 100-এ 100। বাংলাদেশেও কিন্তু এখন অনেক আগাইছে। বাংলাদেশেও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা এখন 70-80%। রিক্সাওয়ালার মাইয়া বিএ পাস করে, এমন ঘটনা বাংলাদেশে এখন আসেনি? আর মেট্রিক পাস তো এখন ঘরে ঘরে। আমেরিকাতে 100-তে 100 শিক্ষিত, কিন্তু বাবা মার সাথে পরিবার একসাথে থাকে, 100-র মাঝে 10 জনও পাবেন না। ওদের বাবা মাকে ওরা আলাদা করে রাখে। আর অধিকাংশ বাবা মা বুড়া হলে ওদের জন্য থাকার জন্য আলাদা জায়গা আছে, এটার নাম ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। ছোটকালে মা বাবা মারা গেলে বাচ্চার এতিম হয়, তো ওই বাচ্চা কেউ পালে না। যদি না পালে তাহলে বাচ্চারে দেওয়ার জন্য একটা জায়গা আছে, এটার নাম অরফেনেজ, এতিমখানা। এতিমখানা নামক জিনিসের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। কিন্তু বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, এটা বাংলাদেশে আগে আমরা চিনতাম না। ঢাকার আশেপাশে এখন 50টার বেশি এমন বৃদ্ধাশ্রম আছে যে একটাতে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিয়ে জানা গেছে অধিকাংশের সন্তানেরা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী। কারণ তাদের বউরা সবাই তো এলিট, শিক্ষিত, আধুনিক শিক্ষিতা। শ্বশুর শাশুড়ি একটা ঝামেলার নাম। এ বুড়া মানুষ ক্যাটক্যাট করবো, দরকার নাই, বাসায় জায়গা দেব না, টাকা লাগলে কিছু দিমু, বৃদ্ধ নিবাসে রেখে আসো। 500-র বেশি বুড়া বুড়ি একটাতে আছে, এমন আছে অনেকগুলো। এ জাতীয় ওল্ড হোমের সংখ্যা ঢাকার আশেপাশে 50টার বেশি। লক্ষণ ভালো না। সন্তানকে কোরআন শিখাইবা না, ইসলাম শিখাইবা না, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা, এ সন্তান বদমাশের রূপ নিয়া তোমার বৃদ্ধ নিবাসে পাঠাই দিতে পারে। আজ যে সন্তানকে আপনি কোরআন শিখাবেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠাবে না। MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, বিড়ি টানে, মদ খায়, বাংলাদেশে এমন আছে কিনা? আছে।
গডলিভ কোম্পানি, আরো কি কি সিগারেট আছে দামি দামি, এক একটার নাম নাকি 18 টাকা, এক পিসের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে বিড়িগুলা খাচ্ছে, সেখানে রিক্সাওয়ালা খাইতে পারে এত দামি 40 টাকা 50 টাকা একটা, এক প্যাকেটের দাম 300, 500, 250। ধনীরা খাচ্ছে, ওরা শিক্ষিত। গাঁজা টানতেছে, ইয়াবা খাচ্ছে 5 স্টার হোটেল, শেরাটন, রেডিসন, সোনারগাঁ, আরো যেগুলো আছে ঢাকা শহরে, ওগুলাতে মদের বার আছে, মেয়ে সুদ্দান আছে। ওখানে গরিব কয়জন ঢুকতে পারবে? অশিক্ষিত কয়জন? তো শিক্ষিতরা মদ খায় কেন? বিড়ি টানে কেন? মা বাবারে ওল্ড হোমে পাঠায় কেন? তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? কারণ তাদের কলবে আল্লাহর কোরআন। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4 years, you will be get 5th years. That is rascality. স্ট্যানলে হাল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তোমার সন্তানকে 3টা শিখাইলা, রিডিং, রাইটিং, এরিথমেটিক, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন। অঙ্ক শিখাইলা, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি সব শিখাইলা, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিস শিখাইলা না। এই 4 নাম্বার আর তুমি সেরে দিয়েছ। ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার সন্তান কোরআন হাদিসের এলেম ব্যতীত যত বড় হবে তত বড় বদমাশ হবে। এজন্য কোরআন 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 আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরেন।